ষষ্ঠ দফা ভোট ঘিরে বঙ্গে ক্রমে চড়ছিল রাজনীতির পারদ। ভোটের কয়েকদিন আগে থেকেই বেশ কিছু জায়গায় হিংসার বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত হচ্ছিল রাজ্য রাজনীতি। আর আজ ষষ্ঠ দফা নির্বাচনে বাংলার ৮ কেন্দ্রে ভোট ঘিরে কোথাও ঝরল রক্ত, কোথাও এজেন্টের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন প্রার্থীরা, কোথাও প্রার্থীদের দেখে দফায় দফায় উঠল গো ব্যাক চোর স্লোগান, আবার কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধেই উঠল ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে নজর সকলের। এদিন ভোট শুরুর আগেই হলদিয়ায় 2 সিপিআইএম এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল। তৃণমূলের বিরুদ্ধে আরও এক এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ করলেন বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শাসক শিবিরের দিকে। এজেন্ট অপহরণ, সকালবেলায় বসতে দেয়নি, এসে বসালাম, এখানে দাঁড়ালাম, 10টা প্রায় বাইক এখান থেকে মোবিলাইজ করলো। কেমন? ইলেকশন কমিশন যদি ইন্টারভেন করে ভালো, তৃণমূল যদি আজ 10টা বাইক না আমি আজ 20টা বাইক না পাবো। ইফ দেয়ার ইজ এনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তার জন্য ইলেকশন কমিশন উইল হেল্ড রেসপন্সিবল। না চ্যালেঞ্জ ছুটছো? আমি বলে দিলাম আজকে তৃণমূল যদি মনে করে 10টা বাইক না পাবো, আমি সায়ন ব্যানার্জি আমি 20টা বাইক না পাবো। চ্যালেঞ্জ বলো, যা খুশি বলো, এনাফ ইজ এনাফ। এদিকে ভোটে রক্তাক্ত মহিষাদল, ভোটের আগের রাতে মহিষাদলে খুন এক তৃণমূল কর্মী, ভোটের আগের রাতে ময়নাতেও চলে দুষ্কৃতির তাণ্ডব। এদিকে ভোটের দিন তমলুকে বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন দেবাংশু ভট্টাচার্য। ষষ্ঠ দফা ভোটে সকাল থেকেই ঘটনাবহুল ঘাটালের ভোট কার্যত দাপিয়ে বেড়ালেন সে কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বেলা বাড়তেই তাঁকে ঘিরে ক্রমে বিক্ষোভের এপিসেন্টারে পরিণত হলো কেশপুর। কেশপুরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে হিরণ, তাঁর গাড়ির সামনে বাঁশ লাঠি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের, এমনকি পদ্ম প্রার্থীকে লক্ষ্য করে উঠল চোর চোর স্লোগান, চলল আগুন। এখানেই শেষ নয়, দফায় দফায় বাহিনীর বিরুদ্ধেই সরব হলেন ঘাটালের বিজেপি প্রার্থী। রাজ্য পুলিশের বিষয়ে নরম করলেন সুর, কমিশনের ভূমিকাতেও ক্ষোভ হিরণের। আমি তো সারা রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেরিয়েছি, কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি। সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন। নির্বাচন কমিশন কি করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। আমাদের কর্মীদের সারা রাত ধরে আর্তনাদ, সারা রাত জেগে আমরা শুধু কর্মীদেরকে সাহস জুগিয়েছি। তবে ঘাটালের তৃণমূল প্রার্থী বরাবরের মতোই বজায় রাখলেন সৌজন্যের রাজনীতি। মিষ্টি ভাষাতেই কটাক্ষ করলেন প্রতিপক্ষ হিরণকে। সবাই যেন মিথ্যে কথা বলে বলে সারা 3 মাস কাটিয়ে দিল আক্রমণ করে করে, এবং আমার আজকে আশঙ্কা কি ও আজকেও কিছু একটা হেডলাইন থাকার জন্য চেষ্টা করছে। আমি তো বললাম ওকে নিয়ে আমি কিছু বলতে পারবো, ও তো সারাদিন এটা বলবে। এবং অ্যাটলিস্ট তোমাদের জন্য তো কিছু হলো, ওখানে তুমি তো কিছু পেলে, দেবের কাছে কিছু নিউজ নেই, তোমার বলছে বরঞ্চ তুমি হিরণের কাছে চলে যাও। আর জেতার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে সন্ত্রাস। এবারে যারা ঘাটালে প্রচার করছো, যারা রেগুলার মিডিয়া আছে, তারা সবাই জানে এবারে কে জিতছে এবং মানুষও জানে কাকে ভোট দিতে যাচ্ছে। কিন্তু যেভাবে এখন সন্ত্রাস করা হচ্ছে বা যেভাবে নিউজে ঢাকা হচ্ছে বা সিম্পাথি ভোট, কে দেখো আমাকে এটা করতে, আমি এটা করতে, আমি আজ অব্দি কিছুই করিনি। মানে আমি সকাল থেকে এই কারণে বেরোনি, কেন বলবে দেবে এটা করেছে, দেবে এটা করেছে, ভাই তুমি আগে বেরিয়ে যাও, তুমি তো আটটা করো না, আমি আরামে যাবো, কোনো অসুবিধা নেই। ভোটের সকালে বাইকে আর টোটোতে চেপে বুথে বুথে গেলেন দেব। ভক্তদের আবদার মেটাতে হাসি মুখে তুললেন সেলফি। প্রচারের মতোই ভোটের দিনেও তার মন্তব্যে জায়গা পেল ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ। ঘাটাল লোকসভা কেন্দ্রের উপর নদীর শহর, চারদিক দিয়ে নদী দিয়ে ঘেরা, এবং গ্রাম টু গ্রাম কানেক্ট করার জন্য যারা ব্রিজ হ্যাপনিং, 100টা বেশি ব্রিজ হয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে। হ্যাঁ, এবার যেটা শর্ট টাইমের মধ্যে পৌঁছানোর জন্য যে কানেকশনগুলো হচ্ছে, সেটা ডেফিনেটলি একটা কারণ অনেকগুলো ব্রিজ হওয়ার দরকার, এটাও সত্যি, বাট উই আর ওয়ার্কিং অন। এই জন্যই তৎপর যে কে তাড়াতাড়ি কে দিদিকে বলি এই ঘাটাল মাস্টার প্ল্যান হলে এই নদীটা খুব ইম্পর্টেন্ট একটা নদী, এখানে বন্যা হয়, এই সব অঞ্চলগুলো জলে ডুবে যায়। তো সেই জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়া দরকার ছিল, এবং আমি খুশি যে আমাদের রাজ্য সরকার সেটা হ্যাঁ বলেছেন, এবং ভোটের পরে সেই সমস্ত কাজগুলো শুরু হবে।
অন্যদিকে ডেবরায় এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ উঠল জওয়ানের বিরুদ্ধে। ভোটের ডিউটি থেকে জওয়ানকে সরালো কমিশন। যারা রক্ষা করছেন তারা যদি শ্লীলতাহানি করে তাহলে তো মানে তৃণমূলের এই নোংরামো খবর করা মানে আমাদের বাংলার সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতিকে পুরো নিচে নিয়ে চলে যাওয়া। দিলীপ ঘোষের জেতা আসনে অগ্নিমিত্রা পলকে বিজেপি প্রার্থী করা ইস্তক। মেদিনীপুরের ভোট নিয়ে ক্রমে চড়েছে উৎসাহের বারদ। তৃণমূলের তরফে টাক ফাইট দিতে তৈরি জুন মালিয়া। দুই বিধায়কের সাংসদ হওয়ার লড়াইতে সকাল থেকেই মেদিনীপুর জমজমাট। ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকশনে জুন মালিয়া। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দিলেন ধমক। উনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, যারা যাচ্ছেন তাদেরকে বিজেপিকে ভোট দিতে বলছে। এটা মেদিনীপুর ভাই, এটা অন্য বিহার বা উত্তরপ্রদেশ নয় যে ওইভাবে ইনফ্লুয়েন্স করা যায় মানুষকে। এটা ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনি সতর্ক করলেন, সতর্ক তো করতে হবে, কারণ জোরহাত করে কিছু একটা বলছিলেন। আমি হ্যাঁ, মানে আমি আপনি বললাম, অনুরোধ করলেন। আমি ওনাকে অনুরোধ করলাম যে ভাই মেদিনীপুরকে ভোটটা দিতে দিন। নিজেদের ব্যক্তিগত স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করতে পারি না। উনি ঠিক কি বলছেন? আপনার কাছে কি অভিযোগ এসেছিল? বলছিল বিজেপিকে ভোটটা দিতে। আবার উনি আপনি যখন চেস করলেন উনি কি স্বীকার করেছেন? ছিল, চুপ করেছিল। অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনে? জানাবো, এখন এই তো সবে হলো। ঠিক ঠিক। এদিকে এই খড়গপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়ি ঘিরে চলল বিক্ষোভ। দেওয়া হলো জয় বাংলা গো ব্যাক স্লোগান। ফুঁসে উঠলেন অগ্নিমিত্রা। কেশিয়ারিতেও ঘটল এই একই ঘটনার পুনরাবৃত্তি। বিষ্ণুপুরের দুই প্রাক্তনের লড়াই, সুজাতা বনাম সৌমিত্র। ভোট কেন্দ্র পরিদর্শনের ফাঁকেই খেলেন জিলিপি। অন্যদিকে খোশ মেজাজে সৌমিত্র খাও। সকালে মন্দিরে পুজো দিয়ে বুথ ঘুরে দেখলেন তিনি। বুথ পরিদর্শনের মাঝেই খেলেন মুড়ি ঘুগনি। ট্রেন্ড বজায় রেখেই চলল একে অপরকে কটাক্ষ। সবচেয়ে বড় কথা যে উনি আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হিসেবে ওনাকে আমি মনেই করি, কারণ উনি বিগত 10 বছর সাংসদ থেকেও উনি এই বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য কোনো কাজ করেননি। সেই লোককে আপনি নিশ্চিত জেনে রাখুন বিষ্ণুপুর লোকসভার মানুষ রাজনীতির মানচিত্র থেকে বিদায় দেবে। আমার কাছে তৃণমূল কংগ্রেস একটা চোরের দল, তৃণমূল কংগ্রেস প্রতিপক্ষ। আমার কাছে আমি আর অন্য কিছু ভাবি না। ভোটে গরম কাঁথি লোকসভার চাঁদপুরে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে উঠল মারধর ও হুমকির অভিযোগ। ভূপতিনগরেও আক্রান্ত বিজেপি এজেন্ট। এদিকে কেন্দ্রীয় বাহিনীকে ধমক শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। পটাশপুরের মথুরায় চলল সৌমেন্দু কেন্দ্রীয় বাহিনী বচসা। এদিকে পটাশপুরের মঙ্গলচকে কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নিলেন গ্রামবাসীরা। এছাড়াও কিছু বিক্ষিপ্ত ঘটনায় ষষ্ঠ দফার ভোটে প্রায় সারাদিনই শিরোনামে কাঁথি। आपको मैंने बोला कि रुकिए थोड़ा, मैं इनसे बात कर रहा हूँ। मारने के बाद क्या बात करेंगे आप उससे? अरेस्ट कीजिए, बात आ गया वही आपका, अरेस्ट कीजिए, एक्शन लीजिए। अरेस्ट का बात हो सके, इनका भी गलती हो, इनका पहले बात तो गलती होगा तो मारेगा, ये आपका कानून है। এদিকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গড়বেতায় ধুন্ধুমার। বিজেপি প্রার্থী প্রণোদ টুডুকে তারা ইট বৃষ্টি, তার গাড়ি ভাঙচুর। ইটের ঘায়ে মাথা ফাটল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। আবার এই গড়বেতারই এক বুথে ভোটের ভেট মাংস ভাত। বুথের 100 মিটারের মধ্যে মাংস ভাতের আয়োজন। আবার এই ঝাড়গ্রামেই ভোটের লাইনে দেখা দিলেন গজরাজ। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলো বন দপ্তর। ষষ্ঠ দফার ভোট নিয়ে বাঁকুড়ার রাজনীতিও তুঙ্গে। সালতোরায় বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। কিছু জল দেয় না আমাদেরকে, জলে দেয় না আমাদেরকে। ওই ভোটটা পাই ঘর ঘুমাই দিয়েছে তো, আর কি করছে ওরা? সব বন্ধ করে দিয়েছে। আবার এদিকে বুথে ইভিএম ঠিক না থাকার অভিযোগে বুথে ঢুকে ভোটকর্মীদের ধমক দিলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। বাঁকুড়ার ইন্দাসে বিজেপির বুথ এজেন্টকে মারধর ও হুমকি। এজেন্টের স্ত্রীকে সাদা ধান পরানোর হুঁশিয়ারি ঘিরে বাঁকুড়ার ভোট উৎসবে উত্তেজনা। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ভোটে 3 মাহাতোর লড়াই। ভোটের দিন জয়পুরে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে জয় বাংলা স্লোগান, পাল্টা তৃণমূলকে জয় শ্রীরাম স্লোগান বিজেপি। এদিকে লুঙ্গি পরে ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার। বাগমুন্ডির ঝালদাগ গার্লস হাই স্কুলের এই ঘটনায় উঠল ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।
লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা নিয়ে সারা দিন রাজ্য রাজনীতিতে চর্চা ছিল তুঙ্গে। তবে কোন ঘাঁটির মাটিতে ফুটবে কোন ফুল? বাজি জিতবে বামেরা? কংগ্রেসের হাত ধরবেন কোন কেন্দ্রের মানুষ? সব প্রশ্নের উত্তর মিলবে 4 জুন। লোকসভা নির্বাচনের সমস্ত আপডেট জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।